হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি এক্সনেসের মধ্যে কীভাবে একটা রিয়েল অ্যাকাউন্ট এখানে তৈরি করবেন। ঠিক আছে, আপনি হয়তো ভিডিওর স্ক্রিনশটে এখানে দেখেছেন যে এরকম সবার প্রথমে কোনো অ্যাকাউন্ট থাকে না, শুধুমাত্র ব্ল্যাঙ্ক এখানে থাকে। আমি এটা আইফোনে করে দেখাচ্ছি, আইফোনের অ্যাপের মধ্যে, সেই জন্য ইন্টারফেসটা সামান্য একটুখানি আলাদা, খুব একটা তেমন কিছু আপনার চেঞ্জেস না। যেমন আইফোনের মধ্যে উপরের ডান দিকে এখানে ক্লিক করতে লাগে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, আর অ্যান্ড্রয়েডের মধ্যে একদম মেইন অপশনের মধ্যে, মানে এই যে ওপরের মধ্যে এখানে ওপেন অ্যাকাউন্ট, এর মধ্যে ক্লিক করতে লাগে। ঠিক আছে, তো আপনি যখনই এর মধ্যে ক্লিক করে দেবেন রিয়েল অ্যাকাউন্ট ওপেন করার জন্য, এখানে নিচের মধ্যে দেখবেন দুটো অপশন এখানে আসবে, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব রিয়েল অ্যাকাউন্ট কীভাবে এখানে ওপেন করবেন। এর আগের ভিডিওতে আমরা এখানে দেখিয়েছি কীভাবে আপনি এক্সনেসের মধ্যে প্রপারলি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, জিমেল আইডি দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে কেওয়াইসি কেমন করে কমপ্লিট করতে পারেন, এটার উপরে টোটাল একটা ডেডিকেটেড ভিডিও আছে। আপনি সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন যদি আপনি এক্সনেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে এখানে রিয়েল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে লাগে। তো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। এখানে অ্যাডের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন নিচের মধ্যে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এবার আপনাকে রিয়েল অ্যাকাউন্ট এখানে রিয়েল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে দেবেন। ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিছু অপশন এখানে আপনার সামনে আসবে। তার আগে আপনাদের বলে দিই, আপনি যদি এক্সনেসে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন, তাহলে আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের থ্রু আপনি আমাদের আইবির আন্ডারে জয়েন হতে পারেন। আমাদের রেফারে জয়েন হলে এখানে কী হবে, এক্সনেস সম্পর্কে যে কোনো সমস্যায় পড়লে সেখান থেকে আমার হেল্প আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি দিয়ে দিচ্ছি নিচের মধ্যে। যে কোনো সমস্যা বললে আমাকে এসএমএস করতে পারেন, ডিপোজিট উইথড্র ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান আমি এখানে করার চেষ্টা করব যদি আমাদের আন্ডারে জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি এক্সনেসের লিঙ্ক এখানে পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখুন। এবার দেখুন আপনি যখন এখানে আসবেন তিনটে অপশন আপনার সামনে আসবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ড, তারপর হচ্ছে আপনার প্রো, তারপর হচ্ছে আপনার স্প্রেড, তারপর হচ্ছে জিরো স্প্রেড। আপনি এখানে আইডিটাকে এখানে আপনার সিলেক্ট করবেন। ঠিক আছে, মানে এখানে আপনি কি স্ট্যান্ডার্ডে এখানে ওপেন করবেন, না এখানে আপনার যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট এটার মধ্যে অ্যাকাউন্ট এখানে করবেন। তো এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে। যেমন স্ট্যান্ডার্ডটা কি কী লেখা আছে দেখুন, লেখাটাকে পড়লেই সব কিছু এখানে বুঝতে পারবেন। মোস্ট পপুলার, এ গ্রেট অ্যাকাউন্ট ফর অল টাইপ অফ ট্রেডিং। এখানে আপনার এটা হচ্ছে মোস্ট পপুলার, আপনার কাছে যত ডলার দিয়ে আপনি ট্রেডিং করেন না কেন সব ক্ষেত্রে এটা কাজ করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, রিকমেন্ড এখানে এটাই করা হয় এক্সচেঞ্জের তরফে। এখানে সমস্যাটা কি, সমস্যা নেই, এটার মধ্যে একটা অনেক বড় বেনিফিট আছে। এটা হচ্ছে আপনি মিনিমাম যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি মিনিমাম $10 ডিপোজিট এখানে করতে পারেন। ঠিক আছে, কিন্তু অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনার $10 ডিপোজিট আপনি এখানে করতে পারবেন না। কিন্তু এখানে স্প্রেডটা একটুখানি বেশি কাটে, 0.20 সেন্ট এত এর স্প্রেড এখানে কাটে। ঠিক আছে, এবার যদি এখানে স্ট্যান্ডার্ড সেন্ট দেখি, এখানেও আপনি $10 ডিপোজিট করতে পারবেন, কিন্তু এখানে আপনার স্প্রেডটা বেশি কাটবে। তো অবশ্যই ভুল করে কিন্তু স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন না। ঠিক আছে, কারণ স্ট্যান্ডার্ড সেন্টের মধ্যে বেশি এখানে আপনার স্প্রেড এখানে কাটে। কিন্তু স্ট্যান্ডার্ড সেন্টের মধ্যে এখানে কী লেখা আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট উইথ মাইক্রো লটস ইনস্টেড, পারফেক্ট ফর বিগিনার। এটা আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে এখানে স্ট্যান্ডার্ড সেন্ট এখানে ওপেন করতে পারেন। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করবো স্ট্যান্ডার্ড সেন্ট ওপেন না করে আপনি এখানে স্ট্যান্ডার্ডটাই এখানে ওপেন করবেন। এখানে আপনার স্প্রেডটা কম কাটে, ফিস অনেক কম কাটে। এবার এর পরের অপশনে যদি আমরা আসি, প্রো, ইনস্ট্যান্ট এক্সিকিউশন। প্রোর মধ্যে এখানে কী আছে দেখুন, চুজ বিটুইন ইনস্ট্যান্ট অর মার্কেট এক্সিকিউশন লো স্প্রেড। এখানে আপনার স্প্রেডটা অনেক কমে গেল। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি 0.2, 0.3, কিন্তু এটাতে কি দেখাচ্ছে, এটাতে দেখাচ্ছে স্প্রেড ফ্রম 0.1। স্প্রেডটা অনেক কম, আর এখানে কমিশনও এখানে নো কমিশন। ঠিক আছে, এর আগেও নো কমিশন ছিল, কিন্তু এটাতেও নো কমিশন, কিন্তু স্প্রেডটা অনেক কম। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক কি, এখানে আপনার মিনিমাম ডিপোজিট $500 এখানে আপনাকে ডিপোজিট এখানে করতে লাগবে। যদি আপনি $500 নিচে এখানে ডিপোজিট আপনি কিন্তু এখানে করতে পারবেন না। আর যদি $500 নিচে ট্রেডিং আপনি করতে চান তাহলে এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করবেন। ঠিক আছে, প্রো হচ্ছে এটা হচ্ছে একটা অনেক ভালো ফিচার যে আপনার স্প্রেড অনেক কম কাটে, কিন্তু আপনাকে মিনিমাম $500 এখানে ডিপোজিট এখানে করতে লাগবে। এবার তারপরে অপশন কী আছে, স্প্রেডের মধ্যে একই এখানে আবার আপনাকে মিনিমাম ডিপোজিট এখানে $500 করতে লাগবে। কিন্তু এখানে কি হয়, লো স্প্রেড অ্যান্ড লো ফিক্সড কমিশন। এখানে আপনার একটা ফিক্সড একটা কমিশন থাকে, সেটা না আপনার বেশি হয় কখনো, না আপনার কম হয়। যেমন দেখুন এখানে যখন আপনি ট্রেডিং করবেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন এখানে গোল্ডের মধ্যে যখন ট্রেডিং করবেন তখন সেখানে এক ধরনের স্প্রেড কাটে। আবার ইউএসডিতে যখন আপনি ট্রেডিং করবেন তখন সেখানে আলাদা ফিস কাটে। ঠিক আছে, মানে গোল্ডে বেশি ফিস কাটে আর ইউএসডিতে কম ফিস কাটে। কিন্তু স্প্রেডের ক্ষেত্রে কী হয়, এখানে সব কিছু সমান হয়ে যায়। আপনার ইউএসডিতেও একই এখানে স্প্রেড এখানে আপনার কমিশন কাটে, আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে একই এখানে কমিশন এখানে কাটে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে স্প্রেড। এবার তারপরে যে অপশনটা এটা কি, এটা হচ্ছে জিরো স্প্রেড। এটা হচ্ছে প্রফেশনাল, গেট জিরো স্প্রেড ফর 95% অফ দ্য ট্রেডিং ডে। এখানে আপনার 95% অফ দ্য ট্রেডিং ডে মানে কি, মানে
শুধুমাত্র ট্রেডিং ডে আপনি যদি 5 দিন সপ্তাহে ফরেক্স মার্কেট ওপেন থাকে 5 দিন যদি ট্রেডিং করেন তাহলে এখানে 30টা পেয়ারের মধ্যে আপনার এখানে জিরো স্প্রেড আপনি এখানে পাবেন। কিন্তু এখানেও একটা ব্যাপার কি, মিনিমাম আপনাকে $500 ডিপোজিট এখানে করতে লাগবে। স্প্রেড কি, এখানে ফর্ম 0 থেকে শুরু হয়, কিন্তু এখানে একটা কমিশন থাকে। কমিশন দেখুন, এর আগে কিন্তু এখানে আপনার কমিশন এখানে ছিল না, ঠিক আছে। এর আগে র স্প্রেড, ঠিক আছে, তারপর হচ্ছে প্রো, এখানে নো কমিশন, স্ট্যান্ডার্ড সেন্ট নো কমিশন, স্ট্যান্ডার্ড নো কমিশন, কিন্তু এইসব জায়গাতে কোনো কমিশন নেই। কিন্তু এখানে দেখুন জিরো স্প্রেডের মধ্যে একটা কমিশন আছে। দেখুন এখানে আপনাকে কিছু না কিছু এখানে ফি এখানে কোম্পানিকে দিতে লাগবে, নাহলে কোম্পানি তো এমনি এমনি বসে নেই আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, তাই না। তো এখানে সেক্ষেত্রে কোনো স্প্রেডের মধ্যে এখানে কাটে না, তারা এখানে একটা ছোটোখাটো একটা কমিশন এখানে কাটে ফ্রম 0.05 USD, খুবই ছোটো সংখ্যা একটা আপনার একটা কমিশন এখানে নিয়ে থাকে তারা, ঠিক আছে। এবার এটা হচ্ছে লাস্ট। এবার এই সব জিনিসগুলোর জন্য আপনি এগুলোকে আরেকবার চাইলে 1-2 মিনিট আবারও পিছনে যান ভিডিওটাকে, 2 মিনিট আগে গিয়ে আবারও একবার শুনুন যে প্রত্যেকটা ব্যাপারে এই অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্সগুলো কী কী আছে আর কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। এখানে আপনার জন্য এই যে জিরো স্প্রেড আছে এটা আপনার জন্য বেস্ট, কিন্তু আরেকজনের কাছে হয়তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, এটা তার জন্য বেস্ট, কারণ সে হয়তো $100-200 দিয়ে ট্রেডিং করতে চায়, কিন্তু আপনি হয়তো $1000 বা $10,000 দিয়ে ট্রেডিং করতে পারেন। তো সেই জন্য আপনার এখানে জিরো স্প্রেড বা আপনার র স্প্রেডে আপনার অ্যাকাউন্ট খোলা ভালো হবে। কিন্তু যাদের এখানে $100 নিচে এখানে ট্রেডিং করবে, ঠিক আছে, তাদের এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েট করা ঠিক হবে। এমন না যে আপনি $500 ট্রেডিং করলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনি এটাও করতে পারবেন। তো যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিলেন, করে নেওয়ার পরে এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার কিছু এখানে অপশন আপনাকে দেখাবে, কারেন্সি আপনি কী রাখতে চান। ইউএসডি সবাই রাখে, ইউএসডি রাখবেন। নিকনেম আপনি এখানে যে কোনো একটা কাস্টম নিকনেম এখানে দিতে পারেন, ঠিক আছে। এবিসিডি যে কোনো কিছু আমি একটা এখানে নিকনেম এখানে দিয়ে দিলাম। আপনার চাইলে আপনি আপনার নাম দিতে পারেন, চাইলে আপনি আপনার অন্য যে কোনো কিছু নাম এখানে একটা কিছু দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দেবেন। তারপর আপনার নিকনেমটা এটা ওইখানে হয়ে যাবে। প্ল্যাটফর্ম কি, প্ল্যাটফর্ম হচ্ছে MT5 এটাই রাখবেন। ম্যাক্স লেভারেজ এখানে কি 1:200 এখানে দেওয়া আছে, আপনি এটাকে চাইলে দেখুন এটাকে কম করবেন, ঠিক আছে, যতটা পারেন কম করবেন। যেমন এখানে আমি আপনাকে রিকমেন্ড করবো 1:100 এখানে করবেন, ঠিক আছে, মিডিয়াম রিস্কে এখানে করবেন। 100 আমি এখানে করে দিলাম। এবারে নিচে এটা চলে আসলো। এবার আমি এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দিলাম। এবার আমাকে একটা ট্রেডিং পাসওয়ার্ড এখানে দিতে বলছে। এই ট্রেডিং পাসওয়ার্ডটা কী হতে লাগবে, 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হতে লাগবে। অ্যাটলিস্ট 1 আপার, মানে একটা বড় হাতের একটা ছোটো হাতের এখানে লেটার লাগবে, অ্যাটলিস্ট একটা নাম্বার লাগবে, অ্যাটলিস্ট 1 স্পেশাল এখানে ক্যারেক্টার লাগবে। এবার আমি যে কোনো একটা কিছু এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট আমি একটা দেখানোর জন্য এখানে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, সেরকম এখানে কোনো কিছু না। মোটামুটি যেটা আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে মোটামুটি এটা আমার হয়ে গেল। এবার আমি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবো। কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে এই দেখুন আমার নতুন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি এখানে ডিপোজিট কীভাবে করবেন, কীভাবে ট্রেডিং করবেন, কীভাবে উইথড্র করবেন, এই রিলেটেড আরেকটা এখানে এডুকেশনাল ভিডিও আমি দেবো। তো সেই ভিডিও মোটামুটি কালকে পরশু এখানে পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখলে কীভাবে ট্রেডিং করে আর ডিপোজিট কীভাবে করে এখানে ট্রেডিং করবেন সেই সমস্ত জিনিস আমি বলে দেবো, ঠিক আছে, সেই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ এই ইউটিউব চ্যানেলে আমরা এরকমই ফাইন্যান্সিয়াল রিলেটেড, যেমন হচ্ছে ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এগুলো রিলেটেডই ভিডিও এখানে দিয়ে থাকি, ঠিক আছে। তো অবশ্যই এখানে আপনার একটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর যদি আপনার ফ্রি সিগন্যালের প্রয়োজন হয় তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আমাদের আন্ডারে যদি জয়েন হন তাহলে আপনি অবশ্যই এখানে ফ্রি সিগন্যাল এখানে পাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।